কাফের শুনে, কোরআন যদি ইহুদি শুনে, কোরআন যেই শুনো, যে মানুষের শুনুক, যার কানে এই কোরআনের তেলাওয়াত করবে, যে শুনবে তার দিন পরিবর্তন হবে। এই কথা বলেছেন কে? আল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আপনাদের সামনে আমি কোরআনে কারীম থেকে সূরাতুন নাহলের যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটি শুনে অনেক কাফের মুসলমান হয়েছে। তাদের মধ্যে একজন হলো হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের সামনে বসা। এই মুহূর্তে আল্লাহর রাসূলের কপাল ঘেমে যাইতেছে। আল্লাহর রাসূল নিচে দেখতেছে আর উপরে তাকাইতেছে। এই অবস্থায় আল্লাহর রাসূলের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের এই আয়াতটি আল্লাহর রাসূলকে হযরত জিবরাইল আলাইহিস সালাম শুনিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে বসা। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনি কেন আপনার কপাল ঘেমে গেল? আল্লাহর রাসূল বললেন, এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ তাআলা সূরাতুন নাহলের এই আয়াতটি হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে নাযিল করে শোনায় গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যাওয়ার পরে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। তখনও পর্যন্ত হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয় নাই। আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আয়াতটি নাযিল হইল এই আয়াতটা আমাকে শোনান। হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন এই আয়াতটা নাযিল হলো। সেই আয়াতটা হলো, যে খতিবরা শুনবেন প্রতি শুক্রবার, আমাদের সম্মানিত খতিব সাহেবরা প্রতি শুক্রবারে জুমার নামাজে এই আয়াতটি তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত আল্লাহর রাসূল যখন এই তেলাওয়াত করলেন, হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে তিনি বললেন, এটা তো কোনো অলৌকিক কাহিনী। এই আয়াত কোথায় থেকে আসলো? এত সুন্দর সুন্দর বিধান, এত সুন্দর সুন্দর বিধান, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শোনার পরে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল আমাকে মুসলমান করান, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত শুনে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে